আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে। গত শুক্রবারে যে বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল, আমি মূলত সেখানে গিয়েছিলাম বৌভাত অনুষ্ঠানে। এটা যেহেতু বৌভাতের অনুষ্ঠান, তাই আমিও একটি লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে গেছিলাম। তো আমি বাসা থেকে রেডি হয়ে মেয়ের বাড়িতে চলে আসলাম। এসেই দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমার সাজুগুজু করতে একটু লেট হয়ে গেছিল। আমি এসে পৌঁছানোর সাথে সাথে গাড়ি মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠে জানালার পাশে বসলাম, কারণ আমি দৃশ্য দেখতে দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো। প্রায় 1 ঘন্টার জার্নি শেষ করে গন্তব্যস্থানে পৌঁছালাম। হিট অফিসার সবসময় ব্যাগে একটা ফ্যান রাখতে বলছিল, তারপর থেকে আমি সবসময় আমার ব্যাগে ফ্যান রাখি। যাওয়ার সাথে সাথে আমাদের নাস্তার ব্যবস্থা করছিল, যাই তো এক বিভীষিকাময় সমস্যার সম্মুখীন হইলাম। ওই এলাকাতে বিদ্যুতের কাজ চলছিল, তাই সারাদিনই বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই নাস্তা শেষ করেই বাগানের দিকে চলে গেছিলাম। গ্রামের এই দিকটা আবার অনেক ভালো আছে যে বিদ্যুৎ সংযোগ না থাকলেও গাছপালার দিকে বসে থাকা যায়। হাত পাখা দিয়ে বাতাস নিচ্ছিলাম আর ভাবছিলাম যে চার্জার ফ্যান এসে তো হাত পাখার জায়গাটা দখল করে নিয়েছে। এই জায়গাটাই দেখেন, বিঘার উপর বিঘা শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। এখানে দেখেন কত জায়গা পড়ে আছে, অথচ শহরে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়ে না। বাঁশঝাড় ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক পুরাতন পুরাতন বাঁশ আছে, তাও এনারা বিক্রি করে না। একজনের সাথে কথা বলে জানতে পারলাম বাঁশ বিক্রি না করাটাই নাকি তাদের ঐতিহ্য, কারণ বাঁশ বিক্রি করলে নাকি সবাই ভাববে যে তাদের অভাব পড়ছে। ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম তামাক পোড়ানোর ঘর। কুষ্টিয়া, মিরপুর, দৌলতপুরের মতো মেহেরপুরের এই এলাকাতেও প্রচুর তামাক চাষ হয়। যেহেতু বিদ্যুৎ ছিল না, তাই প্যান্ডেলের মধ্যে অনেক গরম লাগছিল। তাড়াতাড়ি করে খাইয়ে এসে আবার সেই গাছতলাতে বসেছিলাম। গরমে আমার খুব ঘুম পাচ্ছিল। এই বাড়িতে বড় একটা আম গাছ ছিল আর গাছে প্রচুর আমও ধরছিল। মেয়ে মানুষ তো টকের লোভ সামলাইতে পারে না, তাই কিছু কাঁচা আম পেড়ে নিয়ে সঙ্গে করে নিয়ে আসলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে অপেক্ষা করছিলাম। সবাই এসে নতুন বউকে বিদায় দিল। বউকে গাড়িতে নিয়ে আমরা রওনা দিলাম। ওখানে একটি পুরাতন ঐতিহ্যবাহী স্কুল আছে, নাম হাজী ভরসউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। আজ থেকে প্রায় 77 বছর আগে 1947 সালে দেশভাগের সময় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম একজন দানশীল ব্যক্তি নিজেই স্কুলের জমিটি দান করেন এবং নিজেই স্কুলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্কুলটি তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। স্কুলটির সুন্দর মনোরম পরিবেশ দেখে আমার সেই বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের কথা মনে পড়ে গেল। স্কুলের পাশেই ছিল একটি লিচু বাগান। আমার শাড়ির মতো লাল টুকটুকে লিচু গাছে ধরেছিল, দেখেই খাইতে ইচ্ছা করলো। পরের গাছে লিচু দেখে তো আর লাভ নাই, তাই দেখেই চলে আসলাম। মালিক থাকলে না হয় 2-1টা চায় চিনতে খাওয়া যেত। এটা হচ্ছে স্কুলটির শহীদ মিনার। একটা জিনিস দেখে খুব ভালো লাগে যে এখন প্রতিটা স্কুলে বড় করে শহীদ মিনার বানানো হয়। এতে বাচ্চারা 21শে ফেব্রুয়ারির ইতিহাস ও মাহাত্ম্য সম্পর্কে জানতে পারে। পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখে আমার কাছে ভালো লাগলো যে স্কুলটা একদম পরিপাটি করে সাজানো গোছানো। পাশেই ছিল একটি বালিকা বিদ্যালয়। আমাদের সাথে এক আপু গেছিল। আপুর মায়ের বাসা আবার এই এলাকাতেই, তাই তিনিই আমাদের সবকিছু ঘুরাইয়ে ঘুরাইয়ে দেখাচ্ছিল। তিনিই আমাদের মাঝ রাস্তায় গাড়ি থামায়ে স্কুলটা দেখাইলেন। এরপর কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।